नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स धम्मरामो धम्मरासो धम्मं अनुविचिन्त्य धम्मं अनुसर भिक्खु सद्धम्मं न परिहायति एतेन सत्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব, করতলা সার্বজনীন ধাতু চত্বর লক্ষ্মী বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, সুদেশক পরম শ্রদ্ধেয় সদ্ধর্মবারিধি বুদ্ধিপ্রিয় থেরোর মহাতেরো তথা মহস্তবীর বরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম পর্বের এই পূর্ণম অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, থেরোবাদ পুনর্জাগরণের অন্যতম সাংঘিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধি পরম শ্রদ্ধেয় পিয়ানন্দ মহাতেরো মহোদয়, প্রধান জ্ঞাতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, সদ্ধর্মদেশক, মাননীয় ভিক্ষু সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং পরম শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় থেরো মহোদয়ের মহস্তবের বরণ উৎসবে শ্রদ্ধেয় ভান্তেকে অভিনন্দন এবং নিরোগ দীর্ঘজীবন কামনায় শ্রদ্ধা ও পুণ্যদান করছি। তথাগত সম্যক সম্বুদ্ধ যখন পরিনির্বাণের কথা ঘোষণা করেছেন, তখন অনেক ভিক্ষু সংঘ বুদ্ধের চারিপাশে সবসময় থাকতেন। বুদ্ধ পরিনির্বাপিত হলে তার দাহকার্য কিভাবে করবেন, কিভাবে সম্পাদন করবেন, এগুলো নিয়ে আলোচনা করত। কিন্তু ধাম্মারাম নামক একজন ভিক্ষু, তিনি এই সভা মিটিংয়ে থাকতেন না। তিনি সবসময় একাকী নির্জনে থাকতেন। অন্যান্য ভিক্ষুরা এটা নিয়ে সমালোচনা করত যে এই ভিক্ষু বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে বুদ্ধের আশেপাশে সারাক্ষণ থাকবে সেরকম না করে সে সবসময় নির্জন স্থানে চলে যায়, এবং আমরা যে সভা সমিতি বা আমরা যে আলাপ আলোচনা করি সেখানেও তাকে দেখি না। এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে বুদ্ধের কর্ণগোচর হল। বুদ্ধ ভিক্ষু সংঘ সমাবেত করে সে ভিক্ষুকে আহ্বান করলেন, জিজ্ঞাসা করলেন, ধাম্মারামো, তুমি কি সত্যি এই ভিক্ষুরা যে আলোচনা করছে, তুমি তাদের আলোচনা সভাতে না থেকে, আমার আশেপাশে না থেকে তুমি সবসময় নির্জনে একাকী থাকো? সে ভিক্ষু বললেন, তথাগত বুদ্ধগণ জেনেও প্রশ্ন করেন, ধর্ম কথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তথাগত বুদ্ধ, আপনি হয়তো জেনেও প্রশ্ন করছেন। আমি যখন শুনলাম আপনি পরিনির্বাপিত হবেন, তখন আমি মনে মনে সংকল্প নিয়েছি তথাগত বুদ্ধের পরিনির্বাণের আগেই আমি লোভ, দেশ, মোহকে ক্ষয় করে আমি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করব। সেই চেতনায় আমি প্রতিনিয়ত নির্জনে গিয়ে একাকী ধ্যানে মগ্ন থাকি যে বুদ্ধের পরিনির্বাণের আগেই আমাকে জীবনের করণীয় কর্তব্য সম্পাদন করতে হবে। তখন বুদ্ধ সময়বেত সেখানে সকল ভিক্ষু সংঘদেরকে উপলক্ষ করে, সেই ভিক্ষুকে উপলক্ষ করে একটি গাথা ভাষণ করেছিলেন।
ধাম্মা রাম ধাম্মা রাস ধাম্মা আনু বিচিন্তিয়াং ধাম্মাং অনুসারা ভিক্ষু সাদ্দাম্মাং না পারিহায়াতি। বুদ্ধ বলেন, যে ভিক্ষু ধর্মে রত থাকে, অনুরক্ত থাকে, ধর্ম অনুসরণ করে, ধর্ম আচরণ করে, সে ভিক্ষু কখনো সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। এবং বুদ্ধ তাকে সাধুবাদ দিয়ে বললেন, তুমি উত্তম কর্ম সম্পাদন করেছ। এইভাবে সভা সমিতির চেয়েও, বহুবিধ পূজর্ঘ নিবেদনের চেয়েও, আমার আশেপাশে থাকার চেয়েও যদি বুদ্ধের ধর্ম অনুধর্ম যিনি প্রতিপালন করে, আমি বলি তিনি উত্তম কর্ম সম্পাদন করে। তা আমি সেটাকে কিঞ্চিত পরিবর্তন করে এভাবেই বলবো, যে ভিক্ষু ধর্ম অনুসরণ করে না, তার পক্ষে ধর্মময় জীবন যাপন করা সম্ভব নয়। আমাদের পরম শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় মস্তবীর মহোদয়, আমি মনে করি তিনি তার জীবনে ধর্ম অনুসরণে নিজেকে রত রেখেছেন বলে আজকে তিনি 32টি বছর এই পবিত্র ভিক্ষু জীবন তিনি অতিবাহিত করেছেন। যদি বুদ্ধের পরিভাষায় বলে আজকের যে আয়োজন, তার প্রতিদানের এখানে কিছু নয়, বুদ্ধিপ্রিয় মস্তবীর যা দিয়েছেন। ভানতে কেন? বুদ্ধ বলেন, যিনি আপনাকে একবার 3 পঞ্চশীল প্রদান করেছেন, পৃথিবীর সমগ্র বস্তুসমূহ একত্রিত করে যদি আপনি দান করেন, তথাপি সে দান কখনো পরিশোধ করা যাবে না। তাই আমি মনে করি শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় মস্তবীরের এটি প্রাপ্য ছিল, এটা আমাদের করণীয় কর্তব্য ছিল। তিনি একটি জীবন এভাবে শাসন সদ্ধর্মের আত্ম এবং পরকল্যাণে নিজেকে উৎসর্গিত করেছেন। থেরো শব্দটা পালি, বাংলাতে স্থবির বলা হয়। এটাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বয়স অনুক্রমে থেরো মানে বয়স্ক প্রাচীন, আরেকটা হচ্ছে শীল বিনয় রক্ষা করে যিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহত্ব মার্গ লাভ করেছেন, তিনি হচ্ছেন থেরো স্থির। তো এখানে স্থির মানে স্থবিরতা, অর্থাৎ তার কায়ু বাক্য মন এই ত্রিবিধকে সংযম। আমাদের পরম আচার্যগণ এদেশে এবং বিশেষ করে বৌদ্ধ প্রতিরূপ দেশগুলোতে মহস্তবীর বরণটা সেখানে নয়, সেখানে মূলত থেরো সম্মতি একটি বিষয় আছে। এই থেরো সম্মতিটা প্রদান করা হয়। আমাদের দেশে পূর্ব আচার্যগণ এদেশের সমাজের যখন পুনর্জাগরণ সৃষ্টি করে, সেই সংগ্রাস সারমেদ মস্তবীর থেকে শুরু করে বহু সঙ্গ পুরোদাগণ, তারা এর পর্যায়ক্রমে এদেশে সমাজ সধর্ম বিকাশে আমাদের সে মহান ভিক্ষু সংঘদেরকে থেরো সম্মতির সাথে সাথে তারা যখন 20 বৎসর পূর্ণ হয়, 20 বছর পরিপূর্ণ হয়, তখন মহা তেরো অভিধা প্রদানের মাধ্যমে এই প্রবর্তন করেন। আমি আমাদের অনেক আচার্যদেরকে জিজ্ঞাসা করেছি, ভান্তে এটা তো ত্রিপিটকে আমরা তেমন দেখি না, এটা কিভাবে আসলো? তখন তারাই সেটা বলেছেন, কোনো ভিক্ষুর যখন তার স্থিরতাকে আবদ্ধ করতে, তার মনের মধ্যে একটা চেতন উৎপন্ন করতে আমাদের আচার্যগণ এটি সৃষ্টি করেছেন। এবং আমার পবিত্র ভিক্ষু জীবন আমি দেখেছি, যারা এরকম বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় মহস্তবীর হয়েছেন, তারা কেউ কিন্তু আর চিবর ছেড়ে যায়নি। তো এই জন্য এটা আমি মনে করি লৌকিকভাবে একটি সম্মতি হলেও একজন ভিক্ষুকে লোকোত্তর জীবনে যাওয়ার ক্ষেত্রে এটি প্রেরণা দান করে, অনুপ্রেরণা দান করে, উৎসাহ দান করে। মাননীয় সঙ্ঘের প্রতি বন্দনা, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য। এবং বিশেষ করে বুদ্ধিপ্রিয় মহাতেরোকে আমি দেখেছি, তিনি অত্যন্ত শান্ত বিনয়ী একজন ভিক্ষু প্রকৃতির। যে কোনো সভা সমিতিতে তার চলন বলন কথন চিবর পরিধান হাঁটা এগুলো একজন ভিক্ষু উচিত কর্ম আমরা তার মধ্যে দেখি। বাক্যের মধ্যে সংযমতা এবং কথাবার্তার মধ্যে বিনয়িতা এটি লক্ষ্য করা যায়। তো করতলা বেলখাইন এখানে দুটি নিকের বিভক্ত থাকলেও কিন্তু তাদের একতাবদ্ধতা চলাফেরা এগুলো এমনভাবে সেতুবন্ধন যা মৈত্রীর বন্ধনে এটি আরও বেশি বেগবান হয়। আমি শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মস্তবীর সহ যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, বন্দনা জানাই। এত সুন্দর অনুষ্ঠানের আয়োজনে আমি মনে করি এটা আমাদের কাছে অত্যন্ত অনুকরণীয়। এবং শ্রদ্ধেয় বিপস্বী ভান্তে সহ যারা সম্পাদক সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, অত্যন্ত বর্ণাঢ্য একটি অনুষ্ঠানমালা যেটি শ্রদ্ধেয় আমাদের বুদ্ধিপ্রিয় বান থেকে আগামী পথ চলার ক্ষেত্রে একটি অনন্য প্রেরণা দান করবে, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংঘরাজ
ভিক্ষু মহাসভার পক্ষ থেকে ও ভান থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের প্রতি পুণ্যদান করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বান্ধে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বকুলবাড়ি গ্রামের পক্ষ থেকে সম্মানিত শিক্ষক বাবু সমাপ্ত বান্দরা জায়গা আজকের এই মহাশ্রী বরণ উৎসবে বরণ পরিচয় সভাপতি মঞ্চে আসীন অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদপদ্মের সশ্রদ্ধ বন্দনা এবং উপস্থিত অতিপ্রকাশ সকলে প্রবল উদ্যোগের মাধ্যমে যারা বসে আছেন সবাইকে আমার যথাযথ নমস্কার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি।